নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কন্যা রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিনের প্রেম ও দাম্পত্য জীবনের বিশেষ দিকগুলি। এই ভিডিওটি যারা অবিবাহিত বা সম্পর্কে রয়েছেন বা বিবাহিত সকল কন্যা রাশির দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানতে পারবেন এই সময়ে নতুন প্রেমের সম্ভাবনা আছে কি না, সম্পর্কের মধ্যে আবেগ ও বিভ্রান্তির ওঠানামা কতটা হবে, বিবাহিত জীবনে কোন দিক থেকে আসবে মিলন আর কোন দিক থেকে যেতে হবে সাবধানে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত থাকুন, কারণ সবার জন্য থাকছে গুরুত্বপূর্ণ বার্তা এবং উপদেশ। তো প্রথমত আমরা শুরু করব গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে। এপ্রিল মাসের শেষ 15 দিনে কন্যা রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহগুলোর প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্রহের অবস্থান আমাদের মানসিক অবস্থা, সম্পর্কের বুনন এবং সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে। প্রথমেই বলি, শুক্র এই মুহূর্তে অবস্থান করছে মেষ রাশিতে, যা কন্যা রাশির অষ্টম ঘর। এই অবস্থান প্রেমে আকর্ষণ ও কামনাবোধ বাড়াতে সাহায্য করবে, কিন্তু একই সঙ্গে মানসিক অস্থিরতাও বৃদ্ধি পায়। নতুন সম্পর্ক শুরু হলেও তার তাড়াহুড়া বা আবেগপ্রবণ সিদ্ধান্তের কারণে টিকে থাকার নিশ্চয়তা কম থাকে। তাই প্রেমের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ জরুরি। শনি এই সময় অবস্থান করছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে, অর্থাৎ দায়িত্ববোধ, কর্তব্য ও সেবামূলক দিকগুলিকে প্রাধান্য দিচ্ছে। এটি সম্পর্ককে স্থিতিশীল করতে সাহায্য করতে পারে, তবে বেশি দায়িত্ব বা পারিবারিক চাপের কারণে মানসিক ভারসাম্য হারাতে পারেন অনেকেই। দাম্পত্য সম্পর্ক এই সময় বাস্তবতা ও পরস্পরের দায়িত্ব ভাগ করে নেওয়ার বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। রাহু ও কেতু প্রথম ও সপ্তম ঘরে অবস্থান করায় আত্মপরিচয় বনাম সম্পর্কের চাহিদার মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। একদিকে নিজেকে সময় দিতে চাইবেন, অন্যদিকে সম্পর্কের দাবিও বেড়ে যাবে। ফলে সম্পর্কের মধ্যে বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতা বা অতিরিক্ত চিন্তা ভাবনা দেখা দিতে পারে। চন্দ্র 17, 21 ও 27 এপ্রিল বিশেষ প্রভাব ফেলবে। এই সময়গুলোতে আবেগের ওঠানামা, হঠাৎ স্মৃতিচারণ, পুরনো ভালোবাসার মানুষের কথা মনে পড়া কিংবা সম্পর্ক নিয়ে অযথা দুশ্চিন্তা দেখা দিতে পারে। এই গোটা সময় জুড়ে আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য রাখা হবে মূল চ্যালেঞ্জ। গ্রহের এই গতিপথ কন্যা রাশির জাতকদের কাছে একটি মানসিক পরীক্ষার সময় হিসেবে দেখা দেবে। যারা সংবেদনশীলভাবে পরিস্থিতির বিশ্লেষণ করে এগোতে পারবেন তারাই লাভবান হবেন। অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে, চলুন একটু বিশ্লেষণ করি। অবিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষার্ধ নতুন সম্ভাবনা এবং আত্মবিশ্বাসের সময়। তবে এটি একই সাথে কিছু বিভ্রান্তি এবং আবেগজনিত দোলাচলের সময়ও বটে। বিশেষ করে 17 থেকে 20 এপ্রিল এই সময়টিতে কন্যা রাশির জাতক জাতিকারা কোনো নতুন মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। এই আকর্ষণ হতে পারে বন্ধুর মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে অথবা হঠাৎ পরিচয়ের মাধ্যমে। শুক্রের মেষ রাশিতে অবস্থান প্রেমে আগ্রহ বাড়ালেও এতে কিছুটা তাড়াহুড়া ও আবেগঘন আচরণের প্রবণতা থাকে। ফলে নতুন সম্পর্ক শুরু হলেও তাৎক্ষণিকভাবে অনেক কিছু আশা করলে হতাশ হতে পারেন। তো 21 থেকে 24 এপ্রিলে এই সময়ে নতুন মানুষটির মনোভাব বা কথায় কিছুটা অস্বচ্ছতা দেখা দিতে পারে। ভুল ইঙ্গিত পাওয়া, হঠাৎ মনের পরিবর্তন অথবা দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত, এইসব ঘটনাই বেশি সম্ভাব্য। তো রাহুর প্রভাব সম্পর্কে বিভ্রান্তি আনতে পারে, তাই হৃদয়ের চেয়ে যুক্তিকে গুরুত্ব দিন বেশি। এবং 25 থেকে 28 এপ্রিল এই সময় আবারও প্রেমের নতুন গতির সম্ভাবনা দেখা দেবে। পুরনো কোনো পরিচিত জন বা বন্ধুর মাধ্যমেই প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে। কারোর সঙ্গে পুনরায় যোগাযোগ, পুরনো কারোর প্রতি নতুন করে টান অনুভব ইত্যাদি হতে পারে। তবে এটাও লক্ষ্য রাখা দরকার, এই সময় প্রেমে এগোনোর আগে নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্ক আমার দীর্ঘমেয়াদী সুখ আনবে তো? দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে কিছুটা সময় নিয়ে অনুভূতি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ভালো। সার্বিকভাবে বলা যায় এই সময়টা প্রেমে রোমাঞ্চকর হলেও আবেগ ও বাস্তবতার মাঝে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যতই ভালো লাগুক, আগে চিন্তা করুন এই নীতিতে চললেই লাভবান হবেন। সম্পর্কে যারা থাকেন, এই মুহূর্তে সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য কি চলছে। কন্যা রাশির যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন আবেগ ও বোঝাপড়ার দোলাচলে কাটতে পারে। এই সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে শুরু করে অতীতের কিছু বিষয় টেনে এনে সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। 18 থেকে 22 এপ্রিল সময়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ কিছু সমস্যা দেখা দিতে পারে। কারোর কথা অন্যভাবে বোঝে অথবা অন্যভাবে বোঝা, মেসেজের ভুল ব্যাখ্যা বা হঠাৎ মেজাজ খারাপ হওয়া, এইসব ঘটনা সম্পর্কের মধ্যে অস্থিরতা আনতে পারে।
একে অপরের কথায় মনোযোগ না দেওয়া বা নিজের কথাগুলো না বলা এই ধরনের আচরণ দূরত্ব বাড়াতে পারে। কাজেই কথা বলার সময় খোলামেলা ও স্পষ্ট থাকা জরুরি। 23 থেকে 27 এপ্রিল সময়টি সম্পর্ক পুনরুজ্জীবনের জন্য উপযুক্ত। একসাথে সময় কাটানো, কোনো ছোট ভ্রমণ, সিনেমা দেখা বা একটি হোম ফুড ডিনার সম্পর্কের রোমান্টিক দিককে ফিরিয়ে আনতে পারে। এই সময় বোঝাপড়ার জায়গা মজবুত করতে হলে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 28 থেকে 30 এপ্রিলে এই সময় আপনি এবং আপনার সঙ্গী সম্পর্ক নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা বা আরো গভীর প্রতিশ্রুতির দিকে এগিয়ে যাওয়ার সময় এটা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ ও বাস্তবতা দুই দিক ভেবে নেওয়া ভালো। সামগ্রিকভাবে এই সময় সম্পর্ককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে, তবে বোঝাপড়া এবং আন্তরিকতা থাকলে সম্পর্ক আরো পরিণত ও গভীর হবে। সম্পর্কের মাঝে ছোট চমক, উপহার, বার্তা, স্নেহময় আচরণ রাখলে রোমান্স বজায় থাকবে। তো দেখে নিব বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন চলবে। তো এপ্রিল মাসের শেষার্ধ বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এক ধরনের আবেগ, দায়িত্ব এবং মানসিক বোঝাপড়ার চ্যালেঞ্জ নিয়ে আসছে। গ্রহগত প্রভাব দাম্পত্য জীবনে নানান ঘাত প্রতিঘাত সৃষ্টি করতে পারে, বিশেষ করে যখন পারিবারিক দায়িত্ব, কর্মচাপ এবং আবেগের ওঠানামা একত্রে কাজ করে। 16 থেকে 20 এপ্রিল এই সময়টায় দাম্পত্য জীবনে পারিবারিক চাপ একটি বড় ভূমিকা পালন করবে। শনি ষষ্ঠ ঘরে অবস্থান করায় দায়িত্ববোধ প্রবল হয়ে উঠবে এবং পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্যের অশান্তির সৃষ্টি হতে পারে। বিশেষ করে অর্থনৈতিক চাপ বা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় অতীতের কোনো বিতর্কিত বিষয় তুললে তা আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। তাই পুরনো ভুল নিয়ে আলোচনা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। 23 থেকে 28 এপ্রিলে এই সময় সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ দাম্পত্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। রাহু কেতুর প্রভাব কিছু বিভ্রান্তি আনলেও একে অপরের পাশে থাকার মানসিকতা রাখলে তা কাটিয়ে ওঠা সম্ভব। এই সময় একসঙ্গে কোনো কাজ, যেমন বাজার করা, রান্না করা বা সন্তানের পড়াশোনার দায়িত্ব ভাগ করে নেওয়া সম্পর্ক মজবুত করে। এবং 29 থেকে 30 এপ্রিল এই দিনগুলোতে দাম্পত্যের রোমান্টিক এবং মানসিক ঘনিষ্ঠতা ফিরে আসতে পারে। এই সময় একান্তে কিছু সময় কাটানো, খোলামেলা কথা বলা এবং একে অপরের অনুভবের মূল্য দেওয়াই সম্পর্কের জন্য অত্যন্ত উপকারী হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় সচেতন থেকে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সম্পর্কের ভিত মজবুত করা সম্ভব। সময় ও সমঝোতা এই দুই অস্ত্রই হতে পারে শান্তিপূর্ণ দাম্পত্যের চাবিকাঠি। সতর্কতা এবং বিশেষ কিছু করণীয় আমি আপনাদেরকে দিতে চাই। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে কিছু বিশেষ সতর্ক অবলম্বন করা একান্ত প্রয়োজন এই সময়টিতে। গ্রহগত দোলাচল যেমন আবেগ বাড়ায়, তেমনি বিচারের ভারসাম্য নষ্ট করতেও পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু বাস্তব পরামর্শ অনুসরণ করা শ্রেয়। প্রথমত, অহংকার, নিজের যুক্তি জোর করে চাপিয়ে দেওয়া কিংবা অতিরিক্ত বিশ্লেষণের প্রবণতা থেকে বিরত থাকুন। অনেক সময় খুব বেশি ভেবে চিন্তে সম্পর্ককে জটিল করে ফেলা হয়। সে কেন এটা বলবো, ও আমার খেয়াল রাখে না, এই ধরনের অহেতুক ব্যাখ্যা সম্পর্ককে দূরে ঠেলে দেয়। দ্বিতীয়ত, সন্দেহ এবং হতাশা থেকে নিজেকে দূরে রাখুন। রাহু কেতুর প্রভাবে অকারণে সন্দেহ, অতীত ঘাটাঘাটি এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে খোলামেলা কথোপকথনই হতে পারে সমস্যার সমাধান। তৃতীয়ত, মানসিক ভারসাম্য রক্ষার জন্য কিছু আধ্যাত্মিক বা মানসিক চর্চা খুবই উপকারী হতে পারে। ওম নমো ভগবতে শুক্রায় মন্ত্রটি নিয়মিত জপ করলে প্রেম এবং সম্পর্কের শক্তি বাড়ে। এছাড়া প্রতিদিন 10 মিনিট ধ্যান, নরম সঙ্গীত শোনা বা ভালো বই পড়া মনের শান্তি বজায় রাখতে সাহায্য করে। চতুর্থত, সময় দিন। অনেক সময় কথার চেয়ে সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সঙ্গীকে সময় দিন, একসঙ্গে খান, হাঁটতে যান, ফোন রাখুন পাশে। এগুলো ছোট ছোট কিছু গভীর প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে সম্পর্ক রক্ষা ও মজবুত করার জন্য আত্মবিশ্বাস, সংবেদনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা অপরিহার্য। আপনি সচেতন থাকলে এই সময়টা ভালোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব। বিশেষ কিছু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই শেষমেশ। এপ্রিল মাসের শেষ 15 দিন কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এক ধরনের মানসিক পরীক্ষা ও শেখার সময়। আবেগের টানাপোড়েন, পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষা, অতীত স্মৃতির ঘূর্ণি এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছুই যেন একসাথে চলবে। এই সময় সম্পর্কের গভীরতা নির্ভর করবে কতটা পরিপক্কভাবে আপনি পরিস্থিতিকে সামাল দিতে পারছেন তার উপরে। এই সময়টাতে মনে রাখার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবেদনশীলতা এবং বাস্তবতা দুটোই সমানভাবে প্রয়োজনীয়। শুধুমাত্র আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে, আবার কেবল যুক্তি দিয়ে চললে সম্পর্কের উষ্ণতা হারাতে পারে। যারা সম্পর্কের ভেতরে রয়েছেন তাদের উচিত হবে ছোট ছোট ভুলগুলো উপেক্ষা করে বোঝাপড়ার জায়গা তৈরি করা।
আর যারা অবিবাহিত তাদের উচিত হবে ধৈর্য রেখে সম্পর্কের সম্ভাবনাকে সময় দেওয়া। গ্রহগুলোর প্রভাব আপনাকে চ্যালেঞ্জ করবে, তাই সেই চ্যালেঞ্জ থেকে শিখে নেওয়ার নামই পরিণত সম্পর্ক। যারা আত্মবিশ্বাস নিয়ে এগোবেন, খোলামেলা মন নিয়ে সম্পর্কের গুরুত্ব দেবেন, তাদের জন্যই ভবিষ্যৎ হবে অনেক বেশি উজ্জ্বল। তো বিশেষ বার্তায় এই সময় কিছু টালমাটাল হলেও শেষ পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি ও আনন্দ ফিরে আসবে। ধৈর্য, বিশ্বাস, এই দুই অস্ত্র আপনাকে সম্পর্কের যে কোনো ঝড় সামলাতে সাহায্য করবে। যারা অন্তর থেকে ভালোবাসেন, সম্মান করেন এবং সম্পর্কের মূল্য বোঝেন, তাদের জন্য এই সময় আশীর্বাদ হয়ে উঠতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।